কিতাব ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। মসজিদ ছিল, মসজিদ আছে, মসজিদ থাকবে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মসজিদ থাকবে। যারা কোনো সংস্কার ক্ষতি করতে চায় তারা শেষ হয়ে যাবে। সবকিছু সংস্কার করো, অসুবিধা নেই, কিন্তু কোরআন নিয়ে যদি সংস্কার করতে আছো কোথায় কসবে পালাবার রাস্তা পাবা না। এই কোরআন সম্পাদনা করে সংস্কার করে পাঠাইছেন কি? আপনারা জানেন পৃথিবীর সংবিধান আছে, একবার পরিবর্তন হয় না, একাধিকবার। আমাদের সংবিধান তো পরিবর্তন হয়েছে, আবার সংস্কার হবে, কিন্তু কোরআন যে একটা সংবিধান কয়বার পরিবর্তন হয়েছে? পরিবর্তন হবে? শব্দের পরিবর্তন হবে? জবরের পরিবর্তন হবে? তো পরিবর্তন যদি না হয়, কোরআনের বিধানের পরিবর্তন হয় না। কোরআনে যেটা হালাল বলেছে কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম বলেছে। আর মানুষ বহু বই পড়ো, যুবক বন্ধুরা রাইটারের বই পড়ো। আমি বলতে চাই একজন রাইটার আছেন আমার রব, সেই রবের লেখা হলো কোরআন। বহু বই পড়লাম, কিচ্ছুই পাও না। রবের রাইটারের কোরআন যদি পড়ো সবকিছু পাইয়া। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে কর আমিন। অত্র এলাকার সবাইকে ক্ষমা করে দেন, বিপদ থেকে উদ্ধার করেন। আমরা দুনিয়াতে সবকিছু দেখলাম, বাংলাদেশে বহু কিছু দেখলাম, কত বাংলা দেখলাম, কত মানুষ দেখলাম, কত জঙ্গলের মানুষ দেখলাম, কত সোনার মানুষ দেখলাম, ডিজিটাল মানুষ দেখলাম, রঙের বাংলা, ডিজিটাল বাংলাদেশ দেখলাম, রঙের বাংলাদেশ দেখলাম, স্মার্ট বাংলাদেশ দেখলাম। একটা বাংলাদেশ দেখি নাই, সেটা হলো কোরআনের বাংলাদেশ। একটা বাংলাদেশ দেখি নাই, সেটা হলো হাদিসের বাংলাদেশ। একটা কোরআনের বাংলাদেশ দেখি নাই, আলী মুলামার বাংলাদেশ। একটা বাংলাদেশ দেখি নাই, সিদ্দিক আকবর, উমর ফারুক, শেখ আলী, উসমানে জিন্নুরাইনের মতো বাংলাদেশ। সেই বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। যেটা ধরলে লাভ হবে সেটা ধরতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা কত সুন্দর করে বানাইলাম। জবাব দেন যে এই বান্দা এত সুন্দর, যিনি বানাইলেন তিনি কত সুন্দর। শুধু মানুষ সুন্দর করে বানাইছেন না, সবকিছু বানাইছেন। মানুষের খাবার কত সুন্দর, খাবারের ব্যবস্থা কত আরামদায়ক। আল্লাহ পাক দুনিয়া সাজাইলেন মানুষের জন্য, চন্দ্র দিয়ে সাজাইলেন মানুষের জন্য, চাঁদ দিয়ে সাজাইলেন মানুষের জন্য, সূর্য দিয়ে সাজাইলেন মানুষদের জন্য, আলো দিয়ে সাজাইলেন মানুষের জন্য, সবকিছু দিলেন মানুষের জন্য। কিন্তু আল্লাহ মানুষকে সাজাইবেন আখিরাতের জন্য। মানুষ দিয়ে সাজাবেন আখিরাত। আমাদেরকে নিয়ে যদি আল্লাহ আখিরাত সাজাইতে না পারেন, তো এই দুনিয়া আমাদের ব্যর্থ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আজকে চেহারাটা কত সুন্দর, এখন তুমি ভুলে গেলা বাংলাদেশে মানুষের চেহারা অত সুন্দর, পৃথিবীর মানুষের চেহারা অত সুন্দর নাই। বাংলাদেশের মানুষগুলো দেখতে কালো কালো কিন্তু তেলতেলা, পৃথিবীর মানুষগুলো কালো কিন্তু এত সুন্দর নয়। বাংলাদেশের মানুষ যত সুন্দর করে খাওয়াতে পারে, পৃথিবীর মানুষ এত সুন্দর করে খাইতে পারে না। বাংলাদেশের মানুষ গরুর গোশত যত মজা করে পাকায়, পৃথিবীর মানুষ এত গরুর গোশত মজা করে পাকাইতে পারে না। একটা ইলিশ মাছ বাংলাদেশের মানুষ যত মজা কইরা খায়, পৃথিবীর কোনো মানুষ এত সুন্দর করে খায় না। আরে ভাই, ইলিশ মাছের মাথা হলো একরকম, ইলিশ মাছের লেজের স্বাদ হলো আরেক রকম, ইলিশ মাছের পেটি হলো আরেক রকম। ইলিশ মাছ ঝোল দিয়ে পাকাইলে একরকম, ইলিশ মাছ ডাল দিয়ে পাকাইলে একরকম, ইলিশ মাছ ঝোল দিয়ে পাকাইলে আরেক রকম, তরকারি দিয়ে পাকাইলে একরকম। বলেন মাছ হলো একটা, স্বাদ হলো কত রকম? অনেক রকম। কে করছে? যারা বলেন কে করছে? এখন তো সেটা বলে বান্দা তোমার জন্য সবকিছু করলাম। জবাব দেন, আমার এই যে হাতটা চলে, জবান চলে, সবকিছু চলে, এমনি এমনি চলে নাকি আল্লাহ ইনভেস্ট করছেন? ইনভেস্ট করছেন না কিছু? তিনি কি খাও? আজকে মোবাইলের মেমোরি দিয়ে সবকিছু বুঝে, হার্ড ডিস্কের ব্যবহার দিয়ে সবকিছু বুঝে, ক্যামেরা দিয়ে সবকিছু বুঝে। এই চোখের মধ্যে আল্লাহ ক্যামেরা বসায় নাই? বলেন, ব্রেনের মধ্যে আল্লাহ হার্ড ডিস্ক দেন নাই? একটা দামি মোবাইল কিনতে কোটি টাকা, লক্ষ টাকা লাগে। তো আল্লাহ যে আমার এত কিছু দিলেন, ফাও দিলেন নাকি কিছু একটা করণ লাগবে? আল্লাহ আজকে মাফ
থেকে বুঝার তৌফিক দান করেন, আমাদের সবাইকে মাফ করে দেন। আমার একখানা বাড়ির দরকার, এটা বুঝে না মানুষ? বুঝে। আমার অসুখ, ওষুধের দরকার, এটা বুঝে না? বুঝে। আমার ক্ষুধা লাগছে, খাবারের দরকার, বুঝে না? বুঝে। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, ক্ষুধা লাগছে, খাবারের প্রয়োজন বুঝে, ঘুমের দরকার, ঘরের প্রয়োজন বুঝে, অসুস্থ, ওষুধের প্রয়োজন বুঝে। কিন্তু আমাকে বলেন, ক্ষুধা লাগছে, খাইতে পারে নাই, মারা গেছে, জাহান্নামের আগুনে জ্বলবে? না। ঘরে থাকা দরকার ছিল, থাকতে পারে নাই, মশায় কামড় দিয়েছে, মারা গেছে, জাহান্নামের আগুনে জ্বলবে? জ্বলবে না। ওষুধের দরকার ছিল, ওষুধ খাইতে পারে নাই, মারা গেছে, জাহান্নামের আগুনে জ্বলবে? জ্বলবে না। আরে ভাই, খাবারের দরকার, খাবারের জরুরত বুঝে, থাকার জন্য ঘরের জরুরত বুঝে, ওষুধের জন্য, অসুখের জন্য ওষুধের প্রয়োজন বুঝে। আরেকটা জরুরত আছে, সেটা হলো হিদায়াতের প্রয়োজন। হিদায়াত না নিয়ে যদি আমি কবরে যাই, জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে, আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। ঘরের জরুরত বুঝতাম, ওষুধের জরুরত বুঝতাম, থাকার জরুরত বুঝতাম, হিদায়াতের জরুরত বুঝি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পথ দুইটা, একটা হচ্ছে সরল পথ, আর একটা হলো বাঁকা পথ। এখন আপনারা বুঝে থাকলে বলেন, কোন পথে যাইবেন? যারা কর সবাই বলে না, কোন পথে, সরল না বাঁকা? সরল পথে গেলে লাভ কি? কই যাবো? সরল পথে গেলে জান্নাতে, আর বাঁকা পথে কই গেলে? কিন্তু এখন বলেন, আসেনি কেউ যে সরল পথের প্রতীক? সবাই আছে? কথা বলেন। হুজুর ওয়াজ করেন, সুন্দর লাগে, ভালো লাগে, ঘন্টা ঘন্টা ওয়াজ করেন, ওয়াজ শুনবো, কিন্তু ডাইরেক্ট যদি করেন তাহলে অসুবিধা লাগে। সুদের কথা কইলে মনটা খারাপ হয়ে যায়, ঘুষের কথা কইলে মনটা খারাপ হয়ে যায়, দাড়ির কথা কইলে মনটা খারাপ হয়ে যায়, পর্দার কথা কইলে মন খারাপ হয়ে যায়। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মহিলাদেরকে যদি ওয়াজ করতে যাও তাহলে তাদেরকে পর্দার ওয়াজ করো। মহিলাদের কাছে সবকিছু ভালো লাগে, পর্দার কথা কইলে ভালো লাগে না। আপনাদের এলাকায় আছেন এগুলা? সবাই পর্দার ভিতরে, তাই না? আপনাদের দেশে কি বলে, মা আগে আসে দুনিয়াতে না মেয়ে আগে আসে দুনিয়াতে? ওরা বুঝে না এখানে, মা আগে না মেয়ে আগে? মা আগে না, এরপরে মেয়ে আগে। তো মার বয়স বেশি না মেয়ের বয়স বেশি? এখন মা মেয়েরে জিজ্ঞেস করে, এই তুই কি পড়িস? বলে বুঝবা না কিছু। মা কে, হায় হায় রে, তুই আমার পেটে আসলে, আমি বুঝি না, তুই বুঝলি। কি বলে? ছেলেরা যদি আব্বা বলে, আব্বা কি করো তুমি? বলে, আব্বা তুমি বুড়ো হয়ে গেছো, তুমি কিছু বুঝবে না। আব্বা মাথায় হাত দেয়, আর এই কথা বলে, বাবা তুই দুনিয়াতে আসছিস না, আমি দুনিয়াতে আসছি। এক সময় বিদেশ থেকে, বাজার থেকে যদি কেউ আসতো, গ্রামের, এখানে আমরা সবাই গ্রামের, দেখবেন বিদেশ থেকে যদি আসতো তো ছেলে মেয়ে নাতি নাতনি সবাই জড়ায় ধরতো, আরে দাদা আসছে, নানা আসছে, আব্বা আসছে, কি আসছে না আসছে, বড়ায় ধরে সবাই বলতে হয় কি আনছে না আনছে। আর এখন বিদেশ থেকে আসে, খুঁজে কাউরে পাওয়া যায় না। কি গো, ছেলেরা গেল কই, মেয়েটা গেল কই, আব্দুর রহমান গেল কোথায়, খাদিজা গেল কোথায়? বলে সবাই ব্যস্ত। কোথায়? প্রত্যেকের রুম করে দেওয়া আছে, রুমের মধ্যে ফেসবুক নিয়ে ব্যস্ত। আব্বারও খবর নাই, আম্মারও খবর নাই, কিসের বিদেশ থেকে কি আসছে না আসছে। মা যদি বলে তোর আব্বা আসে, বের হয়ে আস, বলে যাবো, আব্বা ঠান্ডা হয়ে গেল, খাই হায় রে, এখন ঠান্ডাও দেখো। এখানে মুরব্বী যারা আছেন আপনারা জবাব দিবেন, একসময় কি এরকম ছিল না যে মাগরিবের পরে যদি রাস্তায় কোনো বাচ্চারা থাকে, কোনো মুরব্বী যদি দেখে বাচ্চারা দৌড়, যারা বের হয়েছে, চাচা বের হয়েছে, দৌড়, একজনও থাকে না। আর এখন দেখবেন মুরব্বীরা আছে, চাচারাও আছে, জেঠারাও আছে, যুবক ভাইরা তাদের জায়গা মতো থাকে। আর চাচারা জেঠারা যদি কিছু করতে চায় বলে, আপনারটা আপনি মাপেন, এই ডিজিটাল জমানা আপনি কিছু বুঝবেন না, আমরা সবকিছু বুঝি, আমাদেরকে আমাদের অবস্থা থাকতে দেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, এই এলাকায় ধরেন 100টা বাড়ি আছে, 100 বাড়িতে যদি 4 জন লোক খালে তাহলে 400 লোক হবে। কিন্তু আমাকে জবাব দেন, এই এলাকায় যদি 2000 লোক থাকে, এগুলো কোত্থেকে আসছে? মাগরিবের পরে এই লোকগুলো কোত্থেকে আসলো? এশার পরে এই লোকগুলো কোত্থেকে আসলো? মাগরিবের পরে এই লোকগুলো কোত্থেকে আসলো? আপনার ছেলে তো বাসায় থাকার কথা ছিল, ছেলেটা গেল কোথায়? মেয়েটা বাসায় থাকার দরকার ছিল, মেয়েটা গেল কোথায়? বৌমা বাসায় থাকা দরকার ছিল, বৌমা গেল কোথায়? হায় পরিবার, তুমি সব চিন্তা করলা, ছেলের চিন্তা করলা না, মেয়ের চিন্তা করলা না, পরিবারের চিন্তা করলা না, কিচ্ছু চিন্তা করলা না, কোথায় গেল না গেল কিছুই জানলা না। কিছুক্ষণ পর টেলিফোন আসে, হারায়া গেছে, কিডন্যাপ হয়ে গেছে। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
আজকের মাহফিল থেকে আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন খুব সুন্দর কইরা বানাইছি। এখন আমাকে জবাব দেন, আমাদেরকে সবচেয়ে সুন্দর করে কে বানাইছেন? আল্লাহ। আমার মেয়েটাকে কে বানাইছে? আমার ছেলেটাকে কে বানাইছে? মুরব্বী যারা আছেন তারা বুঝবেন, নবজাতক ছেলে বা মেয়ে যখন হয়, ছেলে হইল না মেয়ে হইল সেটা দেখার বিষয় নয়। তারা দেখে আমার সন্তানটা যে হইল তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক পথে আছে কিনা, হাতটা ঠিক আছে কিনা, নাকটা ঠিক আছে কিনা, চোখটা ঠিক আছে কিনা। আর এখন দেখে এগুলো আর দেখার সময় নাই, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। ছেলে যদি হয় কি খুশি, হুজুরকে 100 বার টেলিফোন, হুজুর হুজুর কি হুজুর, আর কওনা কি হয়েছে, মানে এত খুশি মুখ দিয়ে বের হয় না। একটা ছেলে যে হয়েছে কি খুশি হইলো। আর মেয়ে যদি হয়, হুজুরের সাথে সম্পর্কের কোনো খবর নাই, জিজ্ঞেস করে কেউ 1 সপ্তাহ আগে আপনারা মসজিদে দেখলাম দোয়া চাইলেন, আল্লাহ তাআলা আপনার ঘরে মেহমান পাঠাইলেন, পাঠাইছেননি, 1 মাস হয়ে গেল কোনো খবর দিলেন না। বলে হুজুর পাঠাইছে তো বললেন না যে, বলে ব্যস্ত, মানে মেয়ে হওয়ার কারণে ব্যস্ত হয়ে গেছে, ছেলে হওয়ার কারণে খুশি দিয়ে মুখ দিয়ে বের হয় না। বলেন ছেলে পাঠায় কি, মেয়ে পাঠায় কি? তো খুশি যে হইলেন, বেজার তো হইলেন, আবার দাবি করে আশেক রাসূল মাসুকে খোদা। তোমার মতো আশেকের দরকার নাই, মাসুকের খোদা আল্লাহ পাঠাইছেন, তাতে তুমি বেজার। মেয়ে যদি হয় রহমত দিয়ে আসে, বৃষ্টি যদি হয় রহমত দিয়ে আসে, মেহমান যদি হয় রহমত দিয়ে আসে। এখন মেহমান আসতে বাসায় মন খারাপ হয়ে যায়। আপনাদের এলাকা বলে এরকম নাই? কি বলে? মেহমান আসতে বলে যে আপনি তো এখন থাকবেন না, আবার কবে আসবেন? মেহমান বলে মাত্র আসতাম, আপনি জিজ্ঞেস করেন যে আবার কবে আসবো। তো মেহমান বুঝে গেছে যে এখানে আর বেশি থাকা। আর মুরব্বীরা যদি বেশি হয় তারা বুঝবো, কোনো বাড়িতে যাওয়ার পরে যদি ডিম দিয়ে খাওয়ায়, বুঝা গেল এই বাড়িতে কোনো কিছু নাই, তাড়াতাড়ি বাগান দরকার। পুকুরে মাছ ধরতে গেলে যদি বাইলা মাছ পায়, আপনাদের এখানে আছে কিনা জানি না, পুকুরে মাছ ধরতে গেছে জাল দিয়ে খাও দিয়া, যদি বাইলা মাছ পায়, মুরব্বী যারা এরা মনে করবো কি এই পুকুরে কোনো মাছ নাই। কেন? ওই বাইলা মাছ একদম নিচে থাকে। সবকিছু বুঝে, যে নিজেরটা তো বুঝে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে বানাইলাম আমি তোমাদেরকে। মানুষকে সুন্দর করে বানাইছেন কি? কারো চেহারা যদি না থাকে মেকআপ দিলে সুন্দর হবেনি। কথা বলেন, মেকআপ দিলে সুন্দর হয়নি। কতক্ষণ সুন্দর থাকে? যতক্ষণ মেকআপ মাখানো থাকে। 30-40 বছর যাওয়ার পরে মুখের মধ্যে রুমাল দিয়ে বাইর হয়, কারণ এত বেশি মেকআপ ব্যবহার করছে, গাল আর তার জায়গায় নাই, হনুমানের মতো হয়ে গেছি। মানুষ এটা বোঝে তুমি নাটক করছো, সিনেমা করছো, মেকআপ ছাড়া ঘর থেকে বের হও না। এখন ঘর থেকে বের হয়েছে, চেহারার মধ্যে কিরকম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আল্লাহ যেই রকম সুন্দর করছেন, এর চেয়ে সুন্দর তার কেউ নাই। তো আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ সবচেয়ে সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ ধোঁকায় পড়লা কেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, কত নিখুঁত ভাবে তোমাকে বানাইলেন কি? ফি আইয়ি সূরাতিন মা শারাকাবা, আল্লাহ যেমন চাইছেন এমন করে বানাইছেন। যাকে সুন্দর ইচ্ছা করেছেন তাকে সুন্দর বানাইছেন, যাকে যত রকম চাইছেন আল্লাহ তেমন বানাইছেন। আমরা কখনো বলি নাই আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, রিজিকের ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করলেন, আহারের ব্যবস্থা করলেন, সবকিছুর ব্যবস্থা করলেন। এখন বান্দা তো আল্লাহকে ভুলে গেছি। করোনা যখন আসছে তখন আল্লাহকে স্মরণ করছি, করোনা যখন চলে গেছে তখন মনে আছে নি? ও করোনা গেছে নাকি এমনি আছে? এইভাবে আছে, যে কোনো সময় আবার আসতে পারে। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করেন। আমিন। ফি আইয়ি সূরাতিন মা শারাকাবা ওয়াল আদিয়াতি দাবহান ফালমুরিয়াতি কদহান ফালমুগীরাতি সুবহা ফাআথারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ঘোড়া, এটা ঘোড়া সিম্বল। মালিক ঘোড়াকে বলছে আমার সফর করা দরকার, ঘোড়া দাঁড়ায় গেছে। মালিক বলছে এখন রাত্রে যাওয়া দরকার, ঘোড়া রেডি হয়ে গেছে। মালিক ঘোড়াকে বলছে পাহাড়ের ভিতরে দৌড়াইতে হবে, ঘোড়া রেডি হয়ে গেছে। চলতে চলতে পা ক্ষত হয়ে গেছে, মালিক বলবো সকালবেলা তোমাকে আক্রমণ করতে হবে, ঘোড়া রেডি হয়ে গেছে।
মাঝে মধ্যে দেখবেন ঘোড়ার পায়ের মধ্যে হ্যাপসুল লাগায়নি হ্যাপসুল কেন? ওই রাস্তা দিয়ে যখন চলবে তখন ঠুক ঠুক করে আওয়াজ হয়, কাটা বা এই জাতীয় জিনিস পড়ে যাতে তার পাওয়াটা নষ্ট না হয়। এই জন্য ঘোড়া যত জোরে দৌড়াতে ঠুস ঠুস করে আওয়াজ হয়, পাওয়াটা যাতে তার ক্ষত না হয়। মালিক ঘোড়াকে বললেন যাইতে হবে, ঘোড়া রেডি। মালিক বললেন রাস্তায় যাই, রাত্রে যেতে হবে, রেডি। মালিক বললেন এখানে আক্রমণ করা, ঘোড়া রেডি। মালিক যা বলে ঘোড়া রেডি। কিন্তু জবাব দেন, ঘোড়ার সাথে মালিকের সম্পর্ক কতটুকু? একটু থাকার জায়গা দেয় আর একটু খাবারের ব্যবস্থা করে, এটাই তো মালিকে ঘোড়ার জন্য করে। এতটুকুন কাজ করার পরে ঘোড়া যদি তার মালিকের সব হুকুম মানতে রাজি, আল্লাহ তো আমাদের এ টু জেড সবকিছুর ব্যবস্থা করলেন, তাহলে আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক কোথায়? আপনাদের দেশে কবুতর পালে না? কবুতর সকালবেলা কবুতর ছেড়ে দেয়, জবাব দেন সন্ধ্যাবেলা কবুতর গুলো কোথায় আসি? ঘরে আসে না? হাঁস মুরগি সকালে ছেড়ে দেয়, সন্ধ্যাবেলা হাঁস মুরগি কার ঘরে আসে? মালিকের ঘরে আসে। আরে বান্দা, সবকিছু তুমি চিন্তা করলা, হাঁসের মতো তোমার বুদ্ধি নাই, কবুতরের মতো বুদ্ধি নাই। একটা কবুতর, একটা হাঁস মুরগি তার মালিকের বাসা ভুলে না, তুমি তো তোমার রবের ঘর ভুলে গেলা। क्या होता है नमाज में सिजदे जाके देख ले, क्या होता है खुदा के सामने सर झुका के देख ले। আল্লাহর সামনে দাঁড়াইলে কত মজা, রুকুতে কত মজা, সিজদায় কত মজা, কেরাতে কত মজা। বান্দা যখন তুমি নামাজে দাঁড়াও সেই মজা তুমি পাও না, যার কারণে যত দ্রুত নামাজ পড়ে তুমি বাসায় যেতে চাও। মসজিদে আসলে ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়ে, হুজুর সব সময় একরকম পড়েন, আজকে আমি মসজিদে আসতাম, লম্বা কেরাত পড়লেন কেন? হুজুর কি আজকে লম্বা কেরাত পড়ছে না ডেলিয়ে পড়ে? ডেলিয়ে পড়ে, কিন্তু ওর কাছে খারাপ লাগে কেন? মজা পাচ্ছে না। क्या होता है नमाज में सिजदे जाके देख ले, क्या होता है खुदा के सामने सर झुका के देख ले। আল্লাহর সামনে যাইলে কি মজা, তুমি মাথাটা নত করো। আমাদের আকাবের বুজুর্গ, আমাদের উস্তাদ হাঁটতে পারেন না, দুইজনের হাতে ভর দিয়ে বসেন, দর্শে যান, ক্লাস শুরু করে দেন। বুখারী শরীফের ক্লাস শুরু করলেন, বসাইছেন 3 ঘন্টা 3.5 ঘন্টা একসাথে দর্শ দিলেন, তারপরে কোনো কষ্ট হয় না। আল্লাহু আকবার বলেন। আমাদের বুজুর্গ অসুস্থ, দাঁড়াইতে পারেন না, চলতে পারেন না। শিষ্য যারা, খাদিম যারা, তাদেরকে বলল আমি এই অবস্থায় চলি, তোমরা একটা কাজ করো, আমাকে জায়নামাজ বিছাইয়া নামাজের মধ্যে দাঁড় করাইয়া দাও, একটু পানি আনো, ওযু করি, একটা জায়নামাজ দাও, নামাজে দাঁড়া দেয়। খাদেমরা জবাব দিলেন, হুজুর আপনি চলতে পারেন না, আপনি হাঁটতে পারেন না, কিভাবে আপনি জায়নামাজে দাঁড়াবেন? হযরত বলেন, কিভাবে পারি না পারি সেটা আমার জানা নাই, কিন্তু আমার বিশ্বাস ওযু করে যদি আমি 2 রাকাত নামাজে দাঁড়ায় যাই আমার মন ভালো লাগবে। আল্লাহু আকবার। ভাইরা ওযু করলেন, যায় নামাজে দাঁড়ায় গেলেন, ঘন্টাকে ঘন্টা দাঁড়াইয়া নামাজ পড়লেন, কোনো ক্লান্তি আসে না। মুরিদরা জিজ্ঞেস করলেন, হুজুর হাঁটতে পারেন না, এত লম্বা টাইম নামাজে কিভাবে দাঁড়াইলেন? জবাব দিলেন, আমি যখন নামাজে দাঁড়াইলাম মনে হচ্ছে আমি আমার আল্লাহর সাথে কথা শুরু করে দিলাম। এই জন্য কখন শুরু কখন শেষ আমি জানি না। ভাইরা আমার, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তার পীরকে বললেন, হুজুর আমার মনে চায় সাহাবাওয়ালা 2 রাকাত আমি নামাজ পড়ব, সাহাবাওয়ালা নামাজ আমাকে শিক্ষা দেন। খুব খেয়াল করে শুনেন, পীর মুরিদকে বলেন সাহাবাওয়ালা নামাজ কেমন আমাকে শিক্ষা দেন। আজকে আমাদের দেশে পীরের অভাব নাই, মুরিদের অভাব নাই। বলেন, পীর যদি বেনামাজি হয়, নামাজ মুরিদও বেনামাজি হবে। পীর যদি পর্দা না করে, মুরিদও বেপর্দায় চলবে। পীর যদি গাঁজা খায়, মুরিদও গাঁজায় খাবে। কিন্তু এখন পীরের তো অভাব নাই, কিন্তু মুসল্লিরা পীরের কাছে যায় না। এক ভাই বিয়ে করছেন, বিয়ে করার পর বিবি বলল আপনার সাথে থাকতে হলে একটা শর্ত আছে, জিহাদ করতে হবে। যদি জিহাদের ময়দানে না যান
আমার কাছে আপনি থাকতে পারবেন না। স্বামী বলল তোমার কাছে থাকতে হলে আমার জিহাদ দরকার। বলে হ্যাঁ। বলে অমুক জায়গায় জিহাদ হচ্ছে, আপনি সেখানে চলে যান, সেখানে জিহাদে শরীক হন, এরপরে আসবেন, তাহলে আমার সাথে থাকতে পারবেন। ময়দানের মধ্যে জিহাদ হচ্ছে, ময়দানের মধ্যে যায় নাই, এক পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সবকিছু দেখছে, পুরো জিহাদ দেখছে। 2-3 দিন পর বাসায় আসছে। বাসায় আসার পর বললেন আমি তো জিহাদ করে আসছি। বিবি বললেন তুমি কি জিহাদ করে আসছো? মানুষ জিহাদে যা হয় শহীদ হওয়ার জন্য, না হয় গাজী হওয়ার জন্য। তুমি যে জিহাদে গেছো কোনো প্রমাণ তো নাই, প্রমাণ জানায় দাও। সেই বলল যে মাঠে জিহাদ হয় সেই মাঠে আমি যাই নাই, যেখানে জিহাদ হয় তার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি জিহাদকে দেখছি। ওর কি জিহাদে শরীক হয়েছে? হয় নাই। তখন ওলামায়ে কেরাম বলেন বুজুর্গের কাছে যাও, হাতে হাত মিলাও, নামাজ সোজা করো, ইবাদত সোজা করো, আমল সোজা করো। সেই বুজুর্গ খুঁজে, পীর খুঁজে, যেই পীরের দাড়ি নাই সেই পীর খুঁজে, যেই পীরে গাঁজা খায় সেই পীর খুঁজে, যেই পীরে নামাজ পড়ে না সেই পীর খুঁজে, যেই পীরের মামা কইলে খুশি হয়, যেই পীরে লাল সালু গায়ে দেয়, ফরজ দেয়, ওয়াজিব দেয়, সুন্নত দেয়, কিচ্ছু নাই, তার কাছে যাও। এই জাতীয় লোক আমগো দেশে আসেনি, বেশি না কম? মসজিদে টাকা দেয় না, কিন্তু একটা পাতিলি যদি লাল কাপড় বাঁধা ধুইয়া দেয় এই পাতিলটা ভরে যায়। আমার বলেন পাতিলের টাকাটি খায় কি? আপনার এলাকায় নাই মনে হয়? লাল সালু দেখলেই দিল নরম হয়ে যায়, কিন্তু মসজিদ দেখলে নিরম হয় না, মাদ্রাসা থেকে দিল নরম হয় না। আরে বান্দা, আল্লাহ তো মেধা দিলেন বুঝার জন্য, তোমার মেধার মধ্যে প্যারালাইসিস হয়েছে, এই জন্য তুমি বুঝো না। মনে রাখবা আল্লাহর সব কাজ সুন্দর, ইসলাম সুন্দর, দ্বীন সুন্দর। ইসলামের সব কাজ সহজ, কঠিন বলতে কোনো কিছু নাই। দুনিয়ার যত কাজ সব হলো কঠিন। একটা প্রশ্নের জবাব দেন, ইসলাম সহজ, গায়ে ইসলাম সব কঠিন। দাড়ি রাখা সহজ না সাঁসা সহজ? এই যে দাড়িটা ছেড়ে দিলেন, কোনো টাকা পয়সা খরচ গেছে নি, বেলেট কিনতে হয়েছে নি, রেজার কিনতে হয়েছে নি, শ্যাম্পু টেম্পু কত কিছু লাগায়, লাগছে না কিছু না? ছেড়ে দিছে তো দিছে আল্লাহর মাল, যদ্দু যায় যাক। আর যিনি ওগুলো করেন তার খরচ বেশি না কম? বেশি। বিবাহ শাদী ইসলাম বলে সহজ, আমরা বানাইছি কঠিন। গায়ে হলুদ ইসলামের মধ্যে আছে নাকি বাহিরে? এই গায়ে হলুদের মধ্যে লক্ষ টাকা, গায়ে মরিচের মধ্যে লক্ষ বাটা, চিনি টাকার মধ্যে পান চিনি। বলে হুজুর গেছিলাম মাত্র পান চিনি লইয়া, বেশি খরচ হয় নাই, 1,20,000 টাকার পান লইয়া গেছে। বেশি না, কত? 1 লাখ। তো 1,20,000 যদি পান চিনি যায়, তো গায়ে হলুদে কত গেছে? গায়ে মরিচে কত গেছে? খোদার কসম, বুঝে না যে বুঝেও না। গায়ে হলুদ দিলে এই হাতে যে হলুদ লাগাইলো, ছেলের হাত হোক আর মেয়ের হাত হোক, এই হাতটা যাদের জন্য লাগাইছে হেরা ছাড়া কেউ যদি লাগায় তাহলে এটা তারা বলে এটা অশুভ হয়েছে। গায়ে হলুদ দেওয়ার পরে হিন্দু হয়ে যায়, নামাজও পড়ে না, গোসলও করে না, কিচ্ছু আর করে না। কেউ যদি বলে যে দোস্ত কেমন আছে, হাতটা মিলা, রাগ হয়ে যায়, এই হাত মিলালি কেন? এরপরে হাতও মিলাতে দেয় না। আমাকে বলেন গায়ে হলুদ দিয়ে একদিন কাটাইছে, 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, এরপরে বিয়ে শাদী হবে, এই বিয়ে শাদীর মধ্যে রহমত আসবে না গজব আসবে? তো এটা আপনাকে এলাকার নাই মনে হয়। আবার হলুদ শাড়ি লাগবে, হলুদ টুপি লাগবে, হলুদ পানি লাগবে। শেষ পর্যন্ত শাশুড়ি একমাত্র জামাই কি করবে আর না করবে, নতুন জামাইকে বরণ করছে, গরুর দুধ দিয়া গোসল করাইয়া এরপরে নতুন জামাইরে বরণ করছে। সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ। এটা কি শুধু হিন্দুরা করে না মুসলমানরা করে? এগুলো আমাদের দেশে আছে না নাই? এখন তো সংস্কৃতি হয়ে গেছে, বন্ধু বন্ধু বিয়া, 7 জনে বিয়ে করতে গেছে একসাথে। 7 জনে গেছে না একজন গেছে? গেছে একজনে, বিয়ে করবে একজন, গেছে কজন? 7 জন। স্ট্যাটাস সেটা হলো এই, সকলের চোখের মধ্যে এখানে সিঁদুর লাগাই দিব, এমন পোশাক পরবো যাতে মানুষের না আসেনে জামাই কোনটা। এখন গেছে নির্বাচন করতে হবে জামাইকে। জামাইকে 7 জন না একজন? সুরত ধরছে এমন যাতে জামাই নির্বাচন করে বের করতে হবে কে জামাই না জামাই। যারা নির্বাচন করবে হেরা কে হের বউ? তো কারা নির্বাচন করে? খোদার গজব, শুরু থেকে শেষ পর্যন্ত গজব। আবার বলে বিয়া শাদী হবে আমাদের এলাকা, হুজুর মহর টহরের কথা কইেন না, আমাদের দেশে সিস্টেম আছে 10 লাখ 1 টাকা। কত? এই 10 লাখ 1 টাকা। এই কামারজুরি এলাকায় শ্রমের কাজ করে, গার্মেন্টসের কাজ করে। এই বেটা এই পোলাটা 10 লাখ 1 টাকা দিবে কই? কয়েকবার মইরা জিন্দা হইলে এরপরে দিব না 10 লাখ 1 টাকা? তোরে কি বিয়ে করাইছেন নাকি বাইন্দা রাখছেন আরেকজনের বাসায়? হায় হায়
হায় রে, আবার বলে হুজুর আশিকে রাসূল মাসুকে খোদা। আমরা কিন্তু কম বুঝি না হুজুর, কোরআন সুন্নাহ মতো চলি। নামাজ না পড়লে কি হবে? ঈমান আছে। নামাজ না পড়লে ঈমান আছে না বেঈমান হয়? যারা এই সমস্ত কথাগুলো বলে কোরআন সুন্নাহ ছাড়া চলি না, ওই কোরআন সুন্নাহর আলোকেই তারা পালাইছে। সুতরাং কেউ থাকবে না, থাকবেন কি? আল্লাহ। আমরা ছিলাম আল্লাহর সাথে, আছি আল্লাহর সাথে, আল্লাহর সাথে যাবো কার কাছে? ইনশাআল্লাহ। বলেন তো দেখি, জান্নাত কার? আমাদের। ছিলাম কোথায়? জান্নাতে। যাব কোথায়? জবান বন্ধ হয়ে গেছে, কথাই করে। ছিলাম কোথায়? যাব কোথায়? কার কার সন্দেহ আছে? সন্দেহ আছে, কথাই কর। বলে হুজুরে এগুলো কয়, ওই হুজুরাকে নতুন কয় না আগে থেকে কয়? যারা নতুন নতুন কথা বলছে তারা শেষ হয়ে গেছে, যারা পুরান কথা বলছে তারা এখনো আছে, তারা থাকবে। থাকবেনি। জানাজা পড়াইব কে? মৌলভী সাহেব না? কবরে তুইব কে? মৌলভী সাহেব না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের নামে কবরে রাখে কে? জবাব দেন। নির্বাচন হচ্ছে এই এলাকা, এক গ্রুপ এদিকে, আরেক গ্রুপ এদিকে। এখন এই গ্রুপের যারা আছে খাওয়ান দাওয়ান কিচ্ছু দেয় না, একটা চকলেট। আর এই গ্রুপের যারা আছে মোটামুটি মালপানি বালা আছে, তারা বিরিয়ানির ব্যবস্থা করছে। এখন এই গ্রুপে যারা আছে সারাদিন এর পক্ষে ছিল, সন্ধ্যাবেলা বিরিয়ানি গেছে ওখানে। ওরা কি বিরিয়ানি দেবো না পিটানি দিব? কথা কয় না রে? এরা আওয়াজ শুনতে আসে, ওয়াজ শুনতে আসে না। তুমি সারাদিন ছিলে এখানে, এখন বিরিয়ানি খেলে এখানে, তার কপালে বিরিয়ানি কি আছে? পিটানি আছে। সারা জিন্দেগি আল্লাহর বিরুদ্ধে, সারা জিন্দেগি রাসূলের বিরুদ্ধে, সারা জীবন কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে তুমি বলছিলা। আর মরার সময় তোমার পেটের মধ্যে লেখা দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, লেখেনি? তা আগে তো আল্লাহকে চিনো নাই, এখন কেন আল্লাহর নামে কবরে রাখা হবে? রাসূলকে চিনো নাই, এখন কেন কবরে রাখা হবে? আমার আল্লাহকে চিনতে হলে, রাসূলকে চিনতে হলে কবরে যাওয়ার সময় না, কবরে যাওয়ার আগেও আল্লাহর পথে থাকতে হবে, রাসূলের পথে থাকতে হবে। এটাই সিরাতে মুস্তাকিম, এটাই জান্নাতের পথ, এটাই সরল পথ। এই জন্যই আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছেন। সবাই বলে সবার হয়ে যাক, আল্লাহ বলেন আমার হয়ে যাক। সুতরাং বলেন, লাস্ট কথা, আমরা কার হতে চাই? যারা বলেন কার হতে চাই? আল্লাহ হতে চাই। পরিবার কার হওয়া দরকার? আল্লাহর হওয়া দরকার। দেশটা কার হওয়া দরকার? আল্লাহর হওয়া দরকার। গরিব মানুষ কার হওয়া দরকার? আল্লাহর হওয়া দরকার। ধনী মানুষ কার হওয়া দরকার? আল্লাহর হওয়া দরকার। মনে রাখবা, দেশ চালার সমস্যা নাই, সংশোধন করার সমস্যা নাই, সংস্কার করার সমস্যা নাই, তবে আল্লাহর ইশারা লাগবে। আল্লাহর ইশারা ছাড়া যদি দেশ চালাও, মনে রাখবা অতীতের ইতিহাস মাথার মধ্যে রাখতে হবে। এখনো নামাজ ধরো, আল্লাহকে খোদা মানো, তুমি মালিক না। ফেরাউনকে মুসা আলাইহিস সালাম ডাক দিছে, আসেন আপনারা ওয়াজ করে ভালো হয়ে যান। ফেরাউন না কোনো কথা কয় না, চুপচাপ বসে রয়েছে। মুসা আলাইহিস সালাম ভালো করে বুঝাইছেন যে আপনি ভালো হয়ে যান। ভালো হয়ে যান, পরিষদ ভালো হয় না? হয় না। উল্টা এলাকার যত আছে সবাই একসাথ করছে, একসাথ কইরা কয় আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের খোদা। সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? জোরে কর। আল্লাহ কয় মুসা নবী তোমাকে ওয়াজ মাঠে আনছে ওয়াজ করে হেদায়েত দেওয়ার জন্য, তুমি রব্বুকুমুল আ'লা। যা, দুনিয়া তো শাস্তি, কবরও শাস্তি। দুনিয়া তো মার, কবরেও মার। কেন? আল্লাহর নাফরমানি করার কারণে। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার নেক বান্দা হওয়ার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, এলাকাবাসীকে আপনি কবুল করেন। আপনারা যেভাবে বসে আছেন শেষ পর্যন্ত বসে থাকবেন, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমাদের কথা হইল মাঠ গরম করা দরকার নাই, কলিজাটা গরম হওয়া দরকার। লা ইলাহা বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর করে কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে মাহফিল শেষ হওয়ার পরে জিকির করতে করতে যাবেন, সকালবেলা অফিসে যাবেন, জিকির করতে করতে যাবেন, ঘর থেকে বের হবেন, জিকির করতে করতে যাবেন, দুরূদ শরীফ পড়তে যাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনরা যখন বাসার মধ্যে কাজ করে, পেঁয়াজ কাটে, পেঁয়াজ কাটবে আর বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিকশাওয়ালা যখন রিকশা চালায় বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ট্যাক্সিওয়ালা যখন ট্যাক্সি চালায় বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ড্রাইভার যখন ড্রাইভিং করে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে বলেন, চলতে ফিরতে যদি জিকির করা হয়, চলতে ফিরতে যদি দুরূদ পড়া হয়, এদেরকে আশিক রাসূল বলা হবে না? কাকে আশিক রাসূল বলা হবে? বুঝেন নাই? আল্লাহ আপনি আমাদেরকে আশিক রাসূল হওয়ার তৌফিক দেন, মাশুকে খোদা হওয়ার তৌফিক দেন। আপনি একবার বলেন যে বান্দা তোরা আমার, আল্লাহু আকবার বলেন। ছিলাম আমরা আল্লাহর কাছে, যাব আল্লাহর কাছে, এখানে থাকবো কার কাছে? জোরে বলেন। পৃথিবীর সবাইকে নারাজ করা যায়, একমাত্র আল্লাহকে নারাজ করা যায় না, ঠিক কিনা? আজকে দেখা যায় পৃথিবীর সবাইকে রাজি করতে রাজি, কিন্তু আল্লাহকে রাজি করতে রাজি না। তুমি যদি আল্লাহকে রাজি করতে না পারো, আল্লাহর সাথে সম্পর্ক করতে না পারো, আল্লাহর জমিন ছেড়ে চলে যাও, আকাশ ছেড়ে চলে যাও, যেখানে মনে চায় সেখানে চলে যাও, আল্লাহর হুকুম মতো কোথাও থাকতে পারবে না, তো জমিন ছেড়ে যাইব কই? ওইটা কার? কার যদি এলাকা ছাড়া গাজীপুর গেছে, ও গাজীপুরে তো দেখা যায় আল্লাহ আছে। গাজীপুর ছাড়া ঢাকা শহরে গেছে, ওরে বাবারে ঢাকা শহরে দেখা যায় আল্লাহ আছে। ঢাকা শহরতে গিয়ে কুমিল্লা গেছে, ওরে বাবা কুমিল্লা তো দেখা যায় আল্লাহ আছে। কুমিল্লা থেকে ইন্ডিয়া বানায় গেছে, ওরে বাবা এখানেও তো আল্লাহ আছে। ইন্না বাদশা রাব্বিকা লাসাদিদ, ধরবো তো ধরবো, ছাড়বো না। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। আওলাদে রাসূলের উসিলায় আমার ভাইরা যারা আছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। মাইকের আওয়াজ যতটুকুন যা রব সবাইকে মাফ করে দেন। বিপদ পরিশান উদ্ধার করে দেন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।